গুড ইভিনিং। আমাদের টেলিগ্রাম গ্রুপে জৈব অণুতার বৈশিষ্ট্য নিয়ে 20টি প্রশ্নের একটি মক টেস্টের ব্যবস্থা করা হয়েছিল। আর এই ভিডিওতে থাকছে জৈব অণুতার বৈশিষ্ট্য নিয়ে যতভাবে কোশ্চেন আসতে পারে সমস্ত কোশ্চেন। শুরু করা যাক আজকের ভিডিও। নাইট্রোজেন একটি প্রয়োজনীয় উপাদান। নাইট্রোজেন কার প্রয়োজনীয় উপাদান? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। কার হবে? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন। অ্যান্সার হবে প্রোটিন। তোমরা উত্তরগুলো আমার অ্যান্সার বলার আগেই তোমরা অ্যান্সারগুলো ভাবো এবং আহ, পরের কোশ্চেনে যাও, গিয়ে সেটা করার চেষ্টা করো। প্রোটিনের কোনটি গঠনগত উপাদান? প্রোটিনের কোনটি গঠনগত উপাদান কোনটি হবে? দুইয়ের 2 দাগের প্রোটিনের কোনটি গঠনগত উপাদান? অ্যামাইনো অ্যাসিড। আমরা কি জানি? কতগুলো অ্যামাইনো অ্যাসিড পরস্পর শৃঙ্খল আকারে গঠিত হয়ে একটি প্রোটিন গঠন করে। তাহলে অ্যামাইনো অ্যাসিড জুড়ে জুড়ে একটি প্রোটিন গঠন করে। কার্বোহাইড্রেটের সবথেকে সরল উপাদান কোনটি? কার্বোহাইড্রেটের সবথেকে সরল উপাদান কোনটি? গ্লুকোজ, মল্টোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড। কোনটা হবে এর মধ্যে সরল উপাদান? তাহলে আমরা জানি গ্লুকোজ। গ্লুকোজ হচ্ছে কার্বোহাইড্রেটের সবথেকে সরল উপাদান। প্রতিটি ফ্যাট অণু গঠিত হয় এক অণু ফ্যাটি অ্যাসিড ও এক অণু গ্লিসারল, 2 অণু ফ্যাটি অ্যাসিড ও 1 অণু গ্লিসারল, 3 অণু ফ্যাটি অ্যাসিড ও 1 অণু গ্লিসারল, 3 অণু গ্লিসারল ও 1 অণু ফ্যাটি অ্যাসিড। এখানে অ্যান্সার হবে 3 অণু ফ্যাটি অ্যাসিড ও 1 অণু গ্লিসারল। ডিএনএর প্রিমিডিন হলো এই ডিএনএর প্রিমিডিন বা পিউরিন বেস বা ডিএনএর গঠন বা ডিএনএর ব্যাকবোন বা পুরো নিউক্লিক অ্যাসিড নিয়ে আমাদের একটা ভিডিও আছে। তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও এবং দেখো একটা লিঙ্ক দেওয়া আছে নিউক্লিক অ্যাসিডের পাশে। তো ওই ভিডিওর উপরে গিয়ে ক্লিক করো এবং পৌঁছে যাও নিউক্লিক অ্যাসিডের গঠন সংক্রান্ত, সেখানে সমস্ত কিছু বলা আছে। ডিএনএর প্রিমিডিন হলো ইউরাসিলো গুয়ানিন 9, থাইমিন ও সাইটোসিন, অ্যাডিনিন ও সাইটোসিন 9, অ্যাডিনিন ও গুয়ানিন। তাহলে ডিএনএর প্রিমিডিন হলো থাইমিন ও সাইটোসিন। ফেলিং রিয়েজেন্ট যে টেস্ট করার জন্য ব্যবহৃত হয় তা হলো ফেলিং রিয়েজেন্ট। তোমরা অনেকেই শুনেছো, তারা ল্যাবরেটরিতে টেস্ট করেছো, কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল করেছো বা কেমিস্ট্রি ল্যাবরেটরিতে কাজ করেছো, তারা প্রত্যেকে জানো যে রিডিউসিং সুগার, নন রিডিউসিং সুগার সম্পর্কে জানো। ফেলিং রিয়েজেন্ট যে টেস্ট করার জন্য ব্যবহার করা হয় সেটা রিডিউসিং সুগার, নন রিডিউসিং সুগার, স্টার্চ, প্রোটিন। অ্যান্সার হবে রিডিউসিং সুগার। রিডিউসিং সুগারের টেস্ট করার জন্য আমরা ফেলিং রিয়েজেন্ট ব্যবহার করি। নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড। নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড কোনটি? দেহে সংশ্লেষিত হয়, দেহে সংশ্লেষিত হয় না, খাবারের সাথে গৃহীত হয়, এটি পুষ্টির উপাদান নয়। কোনটি হবে? নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড। দেহে সংশ্লেষিত হয়, যেটা আমাদের দেহের মধ্যে অটোমেটিক তৈরি হয়, সেটা হচ্ছে নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড। আর যেটা আমরা বাইরে থেকে খাদ্য গ্রহণের মাধ্যমে গ্রহণ করি বা পুষ্টি গ্রহণের মাধ্যমে আমরা যে অ্যামাইনো অ্যাসিডকে গ্রহণ করি সেটা হচ্ছে এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড। ডিএনএর অণু হলো সিঙ্গেল হেলিক্স, ডাবল হেলিক্স, নন হেলিক্স, সবগুলি। এটাও ওই নিউক্লিক অ্যাসিড ভিডিওর মধ্যে আছে। নিউক্লিক অ্যাসিড ভিডিওর মধ্যে এগুলো খুব বিস্তারিতভাবে বলা আছে। তাহলে ডিএনএ অণু হচ্ছে ডাবল হেলিক্স। আরএনএ পাওয়া যায়। আরএনএ পাওয়া যায় রাইবোজোমে, মাইটোকন্ড্রিয়ায়, সাইটোপ্লাজমে, ক্লোরোপ্লাস্টে। আরএনএ পাওয়া যায়, খুব ভালো কোশ্চেন এটা। আরএনএ পাওয়া যায় রাইবোজোমে। নিচের কোনটি নিচের সরি কোন আরএনএ প্রোটিন সংশ্লেষের বার্তা বহন করে? এটা আমরা সবাই জানি, ম্যাসেঞ্জার আরএনএ। ম্যাসেঞ্জার আরএনএ মানে এমআরএনএ। কোন আরএনএ প্রোটিন সংশ্লেষের বার্তা বহন করে? এমআরএনএ। এমআরএনএ মানে ম্যাসেঞ্জার আরএনএ, মানে বার্তা বহন করে। ম্যাসেঞ্জার মানে বার্তা, মেসেজ থেকে আমরা জানি। তো বার্তা বহনকারী আরএনএ। টিআরএনএ মানে ট্রান্সফার আরএনএ, আর আরএনএ মানে রাইবোজোমাল আরএনএ। রাইবোজোমাল আরএনএ রাইবোজোম তৈরি করে। ট্রান্সফার আরএনএ মানে কি এই বার্তাটাকে বহন করতে সাহায্য করে। তো এই 3 রকম আরএনএ। আরএনএ এই 3 রকম। জেনেটিক আরএনএ মেইনলি এই 3 রকমের হয়, আর এছাড়াও নন জেনেটিক আরএনএ আছে। নন জেনেটিক আরএনএ এই 3 রকমের হয়, আর জেনেটিক আরএনএ
এই জেনেটিক আরএনএ ভাইরাসের ক্ষেত্রে দেখা যায়। ভাইরাসের ক্ষেত্রে যে আরএনএ দেখা যায় সেই আরএনএই বংশগতির বৈশিষ্ট্য বহন করতে পারে, সেটা হচ্ছে জেনেটিক আরএনএ। আর নন জেনেটিক আরএনএর ক্ষেত্রে এমআরএনএ, টিআরএনএ আর আরআরএনএ, এই আরএনএগুলো বংশগতির বার্তাকে বহন করতে পারে না, এগুলো প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। ফাজ ভাইরাস থাকে কোন ফাজ ভাইরাসে থাকে কোন জেনেটিক পদার্থ? ফাজ ভাইরাসে থাকে ডিএনএ। ডিএনএ ও আরএনএ, আরএনএ আর আরআরএনএ, এর মধ্যে কোনটা হবে? ফাজ ভাইরাসে থাকে ডিএনএ। বারো দাগে আমরা চলে আসি। ডিএনএ ও আরএনএর মূল পার্থক্য হলো, ডিএনএ ও আরএনএর মূল পার্থক্য, এই পার্থক্যটাও কিন্তু আমরা নিউক্লিক অ্যাসিডের মধ্যেও আলোচনা করেছিলাম। ডিএনএ এবং আরএনএর মূল যে পার্থক্যটা, এই পার্থক্যটা হচ্ছে সুগার ও বেস, সুগার ও ফসফেট, ফসফেট ও বেস, কেবলমাত্র সুগার, এটা হবে সুগার ও বেস। সুগারে যেমন 5 কার্বনযুক্ত, একটু বলে দিই, 5 কার্বনযুক্ত সুগার ও বেস। সুগারের মধ্যে কি পরিবর্তন হচ্ছে? 5 কার্বনযুক্ত যে সুগার বা পেন্টোজ সুগার, এই পেন্টোজ সুগারের মধ্যে 2 নাম্বার কার্বনে শুধুমাত্র হাইড্রোজেন থাকে। এটা কার ক্ষেত্রে? এটা ডিঅক্সিরাইবোজ এর ক্ষেত্রে, তাই একে বলা হয় 2 ডিঅক্সিরাইবোজ। আর রাইবোজের ক্ষেত্রে বা আরএনএর ক্ষেত্রে এই 2 নাম্বার কার্বনে শুধুমাত্র 2 নাম্বার কার্বনে থাকে OH। ঠিক আছে, এটা হচ্ছে সুগারের মধ্যে পার্থক্য। আর বেসের মধ্যে কি পার্থক্য থাকে? বেসের মধ্যে পার্থক্য আছে যে পিরিমিডিন বেসে অ্যাডিনিন, সরি, পিরিমিডিন বেসে থাইমিন এবং ইউরাসিল, এটা থাকে আরএনএ। থাইমিন এবং সাইটোসিন, এটা থাকে ডিএনএতে। তো এই হচ্ছে পার্থক্য। প্রোটিনের প্রাইমারি গঠন নিম্নলিখিত কোনটির জন্য? প্রোটিনের প্রাইমারি গঠন নিম্নলিখিত কোনটির জন্য? প্রোটিনের প্রাইমারি গঠন নিম্নলিখিত কোনটির জন্য? খুব সহজ কোশ্চেন এটা। হাইড্রোজেন বন্ড, পেপটাইড বন্ড, এসএস লিঙ্কেজ, আয়নিক বন্ড। এটার অ্যান্সার হবে পেপটাইড বন্ড। প্রোটিন মানেই পেপটাইড বন্ড। প্রোটিনের অণুর ত্রিমাত্রিক বন্ধন বা ত্রিমাত্রিক বন্ড নিম্নলিখিত কোনটির ফল? ত্রিমাত্রিক, দ্বিমাত্রিক হয় আর ত্রিমাত্রিক হয়। তো এটা হাইড্রোফোবিক বন্ড, হাইড্রোজেন বন্ড, ইলেকট্রোসাইটিক বন্ড, আর উপরের সবকটি কি হবে? ত্রিমাত্রিক গঠন বলেছে এখানে, তাই আমরা এটাকে বলবো উপরের সবকটি, হাইড্রোফোবিক বন্ড, ইলেকট্রোসাইটিক বন্ড আর হাইড্রোজেন বন্ড, উপরের সবকটি। দেহের জেনেটিক ইনফরমেশান নিম্নলিখিত কোনটির জন্য? দেহের জেনেটিক ইনফরমেশান নিম্নলিখিত কোনটির জন্য? দেহ গঠন, উৎসেচক, ডিএনএ উৎসেচক। ডিএনএ ডিএনএ কি করে? ডিএনএ দেহের বংশগতির সমস্ত বৈশিষ্ট্যকে বহন করে পরবর্তী প্রজন্মে নিয়ে যায়, তাই এটা দেহের জেনেটিক ইনফরমেশান ডিএনএ। নিচের কোনটি ম্যাক্রো উপাদান সবসময় শক্তি সরবরাহ করে? নিচের কোন ম্যাক্রো উপাদানটি সবসময় শক্তি সরবরাহ করে? শক্তি সরবরাহ করে কোনটি? কি আছে অপশান আছে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, কার্বোহাইড্রেট ও ফ্যাট। এটা হবে কার্বোহাইড্রেট ও ফ্যাট। নিচের কোন ম্যাক্রো উপাদানটি প্রোটিন? গ্লাইকোজেন, কেরাটিন, কোলেস্টেরল আর কাইটিন। প্রোটিন দ্বারা গঠিত কোনটি? এটা হবে কেরাটিন। নিচের কোনটি লিপিড নয়? লিপিড নয় কোনটি? লিপিড নয় হচ্ছে স্টেরয়েড, কোলেস্টেরল, মোম আর পলিস্যাকারাইড। লিপিড নয় কোনটি? ভালো করে কোশ্চেনটা, লিপিড নয় কোনটি? পলিস্যাকারাইড হচ্ছে একটি কার্বোহাইড্রেট। পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেনে আছে সুগার নিম্নলিখিত কোনটি নিউক্লিওটাইড? সুগার টাইট, নিউক্লিওটাইড বলেছে কিন্তু নিউক্লিওসাইড বলেনি। নিউক্লিওটাইড বলেছে যখন, সুগার নাইট্রোজেন বেস ফসফরিক অ্যাসিড, বিয়ে আছে ফ্যাট ও পলিস্যাকারাইডের মনোমার
সিতে আছে প্রোটিন ও পলিস্যাকারাইডের মনোমার উপরের সব কটি। এটা নিউক্লিক অ্যাসিড ভিডিওর মধ্যে আমি বারবার বলেছি এটা। 19 এ সুগার, নাইট্রোজেন বেস আর ফসফরিক অ্যাসিড, এটা নিয়েই নিউক্লিক অ্যাসিড গঠিত। তো হবে এইটা। চলে যাব 28 ডাকে। নিচের কোন উপাদানটি পতঙ্গদের বহিকঙ্কালে থাকে? পতঙ্গের বহিকঙ্কালে থাকে কোন উপাদানটি? কি হবে? কি কি আছে? কাইটিন, গ্লাইকোজেন, সেলুলোজ, স্টার্চ। কি কি আছে? কাইটিন, গ্লাইকোজেন, সেলুলোজ, স্টার্চ। একবার ভেবে নাও কি হবে, নিচের কোন উপাদানটি পতঙ্গের বহিকঙ্কালে থাকে? পতঙ্গের ডানায় থাকে, কোনটা? তাড়াতাড়ি অ্যান্সার। অ্যান্সার হবে কাইটিন। তোমরা সবাই জানো কাইটিন পতঙ্গের বহিকঙ্কালে থাকে। শক্তি সঞ্চয়ের জন্য যকৃৎ এ কোন কার্বোহাইড্রেট থাকে? শক্তি সঞ্চয়ের জন্য যকৃতে কোন কার্বোহাইড্রেট থাকে? এটা আমরা অনেক জায়গায় পড়েছি। এটা আমরা ইনসুলিনে পড়েছি, গ্লুকাগনে পড়েছি, এই সমস্ত জায়গায় পড়েছি। শক্তি সঞ্চয়ের জন্য যকৃতে কোন কার্বোহাইড্রেট থাকে? গ্লুকোজ, গ্লাইকোজেন, শ্বেতসার, গ্লিসারল। অ্যান্সার তো বলেই দিলাম, গ্লাইকোজেন অ্যান্সার হবে। কোলেস্টেরল নিচের কোন গ্রুপের অন্তর্ভুক্ত? কোলেস্টেরল স্টেরয়েড, ফসফোলিপিড, ফ্যাট, নিউট্রাল ফ্যাট, মোম। কোলেস্টেরল কোন গ্রুপের অন্তর্গত? এটা হবে স্টেরয়েড। কোন জৈব অণুতে পেপটাইড বন্ড থাকে? এটা তো প্রথমেই বললাম, কোন জৈব অণুতে পেপটাইড বন্ড থাকে? প্রোটিনের ক্ষেত্রে পেপটাইড বন্ড থাকে। প্রোটিন গঠিত হয় গ্লুকোজ অণু, অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিওটাইড আর নিউক্লিওসাইড। খুব সহজ কোশ্চেন। প্রোটিন গঠিত হয় গ্লুকোজ অণু, অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিওটাইড আর নিউক্লিওসাইড। আগেই বলেছি অ্যামাইনো অ্যাসিড দিয়ে। ডিএনএর ক্ষেত্রে কোনটি সত্য নয়? এটি কোষের জিনগত উপাদান। অ্যাডিনিন থাইমিনের সঙ্গে গুয়ানিন সাইটোসিনের সঙ্গে যুক্ত থাকে। সঠিক নয় বলেছে। কোনটি সঠিক নয়? কেবলমাত্র রাইবোজ সুগার দ্বারা গঠিত হয়, আর এটি সুগার ও ফসফেট মিলের ব্যাকবোন গঠন করে। এটা ওই ডিএনএ যখন আমি নিউক্লিক অ্যাসিডের মধ্যে পড়িয়েছি সেখানে খুব ভালোভাবে বলেছি ডিএনএর মধ্যে কী দিয়ে গঠিত, কী দিয়ে গঠিত নয়। এটি কেবল রাইবোজ সুগার দিয়ে গঠিত নয়, এটা ভুল। এটি রাইবোজ সুগার দিয়ে গঠিত নয়, এটা রাইবোজ সুগার দিয়ে গঠিত, এটা ভুল আছে, গঠিত নয় হবে। পরের কোশ্চেন, নিচের কোন বৈশিষ্ট্যটি আরএনএর ক্ষেত্রে সঠিক? এই সুগার হলো ডিঅক্সিরাইবোজ, এটা ভুল। এটি দ্বিতন্ত্রী, ভুল। এতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। এতে অ্যাডিনিন 3টি হাইড্রোজেন বন্ধন দিয়ে থাইমিনের সঙ্গে যুক্ত থাকে, এটাও ঠিক। এটাও ভুল। তার মানে এখানে নিচের কোন বৈশিষ্ট্যটি আরএনএর ক্ষেত্রে সঠিক? এখানে হবে সঠিক হচ্ছে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। নিউক্লিক অ্যাসিডের ভিডিওটা বারবার বলছি, ওই ভিডিওটা দেখো, ওই ভিডিওটার মধ্যে এই সমস্ত কিছু দেওয়া আছে। এতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে আরএনএর ক্ষেত্রে। তো চলে যাব আমরা পরের স্লাইডে। পরের স্লাইডে কি আছে? পরের স্লাইডে আছে প্রোটিনের ডিন্যাচুরেশন হলে কোন বৈশিষ্ট্য থাকে না? প্রোটিনের ডিন্যাচুরেশন হলে কোন বৈশিষ্ট্য থাকে না? প্রাথমিক গঠন, অ্যামাইনো অ্যাসিডের সজ্জাক্রম, 3 ডাইমেনশন আকৃতি, পেপটাইড বন্ড। প্রোটিনের ডিন্যাচুরেশন হলে থাকে না হচ্ছে 3 ডাইমেনশনাল আকৃতি। তার মানে এটা হচ্ছে 3 ডাইমেনশনাল আকৃতি। 3 ডাইমেনশনের ডিন্যাচুরেশন হলে সেটা আর থাকতে পারবে না। প্রোটিনের চতুষ্মাত্রিক গঠনের জন্য অবশ্যই দরকার, কি দরকার আছে? 2 বা তার বেশি পেপটাইড উপএকক, 4টি পেপটাইড উপএকক, 4টি ডোমেন, 4টি পর্যায়ক্রমিক কনফার্মেশন স্টেট। এখানে হবে 2 বা তার বেশি পলিপেপটাইড উপএকক, 2 বা তার বেশি পলিপেপটাইড উপএকক। অ্যামাইনো অ্যাসিড নির্মাণ করে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, নিউক্লিক অ্যাসিড। এটা বারবার বলেছি।
অ্যামাইনো অ্যাসিড নির্মাণ করে হচ্ছে প্রোটিন। কোশ্চেনগুলো সোজা হলেও দেখে নাও কোশ্চেনগুলো, কারণ এরকম সহজ কোশ্চেন অনেক সময় বুঝতে পারি না, তার জন্য ভুল হয়ে যেতে পারে। নিচের কোনটি অসত্য ম্যাচিং? সিনথেসিস বিক্রিয়া অ্যানাবলিজম, অ্যামাইনেশন বিক্রিয়া ক্যাটাবলিজম, হাইড্রোলাইসিস অ্যানাবলিজম, আর নিদারুণ বিক্রিয়া সালোক সংশ্লেষ। সেখানে হবে হাইড্রোলাইসিস অ্যানাবলিজম। হাইড্রোলাইসিস অ্যানাবলিজম, এক্ষেত্রে হবে হাইড্রোলাইসিস অ্যানাবলিজম। পরের কোশ্চেন, নিম্নলিখিত কোন অণুতে শক্তি সঞ্চয় থাকে? এটা তোমাদের সবার পারা উচিত। নিম্নলিখিত কোন অণুতে শক্তি সঞ্চয় থাকে? তার আগে আমি আগের কোশ্চেনটা আমি মার্ক করে নিই। আগের কোশ্চেনটা হচ্ছে নিচের কোনটি অসত্য ম্যাচিং? এখানে হবে, বলেছি তোমাদের যে হাইড্রোলাইসিস অ্যানাবলিজম। নিম্নলিখিত কোন অণুতে শক্তি সঞ্চয় থাকে? আরএনএ, এডিপি, এটিপি, ডিএনএ। নিম্নলিখিত কোন অণুতে শক্তি সঞ্চয় থাকে? তোমাদের সবার জানা উচিত, অ্যান্সার তোমরা অলরেডি পেয়ে গেছো হয়তো, এটিপি। এই জন্যই আমার চ্যানেলের নাম রেখেছি এটিপি এডিপি এডুকেশান, কারণ এটিপি শক্তি সঞ্চয় করে। তো আমরাও প্রিপারেশনের সমস্ত শক্তি এই ভিডিওগুলোর মধ্য দিয়ে এবং এই কুইজের মধ্য দিয়ে আমরা সঞ্চয় করব, ওই জন্যই আমার চ্যানেলের নাম এটিপি এডিপি এডুকেশান। কোন প্রকার মনোমার দিয়ে পলিস্যাকারাইড গঠিত হয়? কোন প্রকার মনোমার দিয়ে পলিস্যাকারাইড গঠিত হয়? সবার এটা পারা উচিত। সরল শর্করা, অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিওটাইড আর ফ্যাটি অ্যাসিড গ্লিসারল। কোন প্রকার মনোমার দিয়ে পলিস্যাকারাইড গঠিত হয়? এটা আনসার হবে সরল শর্করা। সরল শর্করার মনোমার দিয়ে পলিস্যাকারাইড গঠিত হয়। নিচের উদ্ভিদের কোষ প্রাচীরে কোন কার্বোহাইড্রেট থাকে? এটা খুব সহজ, উদ্ভিদের কোষ প্রাচীরে শ্বেতসার থাকে। উদ্ভিদের কোষ প্রাচীরে সেলুলোজ থাকে। উদ্ভিদের কোষ প্রাচীরে কোন রকম কার্বোহাইড্রেট থাকে? 26। উদ্ভিদের কোষ প্রাচীরে থাকে সেলুলোজ। এত কোশ্চেন বলতে গিয়ে স্লাইড উপর নিচে করতে গিয়ে এত অসুবিধা হয়ে যাচ্ছে। নিচের কোনটি প্রকৃতপক্ষে জৈবিক প্রক্রিয়া পলিমার নয়? নিচের কোনটি প্রকৃতপক্ষে জৈবিক প্রক্রিয়ার পলিমার নয়? কোনটি হবে? নিচের কোনটি প্রকৃতপক্ষে জৈবিক প্রক্রিয়ার পলিমার নয়? এটার অ্যান্সার হবে 35 এর অ্যান্সার আছে স্টার্চ, কোলাজেন, জল আর ডিএনএ। জল হচ্ছে পলিমার নয়। ফ্যাটি অ্যাসিড, তেল ও স্টেরয়েড হলো প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, পলিস্যাকারাইড, লিপিড। ফ্যাট, তেল, স্টেরয়েড এগুলো হচ্ছে লিপিড। ফ্যাট, সম্পৃক্ত ফ্যাট বা স্যাচুরেটেড ফ্যাট হলো ঘরের উষ্ণতায় কঠিন ফ্যাটি অ্যাসিডে থাকে, কিন্তু কার্বন অণুর মধ্যে ডাবল বন্ড থাকে না। এটি প্রাণীদের দিয়ে থাকে, উপরের সবকটিতে থাকে। এটি হবে উপরের সবকটিতে থাকে। অ্যামাইনো অ্যাসিড যা দেহে সংশ্লেষিত হয় না সেটি হচ্ছে, বললাম তো এটা, যেটা দেহে সংশ্লেষিত হয় না সেটা হচ্ছে অপরিহার্য বা ডায়েটে থাকা প্রয়োজন। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, যেহেতু অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, ওই জন্য আমাদের পুষ্টির মাধ্যমে গ্রহণ করতে হবে বা খাবারের মাধ্যমে গ্রহণ করতে হবে, ওই জন্য আমাদের ডায়েটে থাকা খুব দরকার। নিচের কোনটির মধ্যে ডিএনএ থাকে? নিচের কোনটির মধ্যে ডিএনএ থাকে? বলো, এটা সবাই পারবে। ক্রোমোজোম, কোষ প্রাচীর, রাইবোজোম, গলগি বডি। ডিএনএ একমাত্র ক্রোমোজোমের মধ্যেই তো থাকে। নিচের কোনটি পলিস্যাকারাইড? গ্লুকোজ, গ্লাইকোজেন, মল্টোজ আর ল্যাকটোজ। নিচের কোনটি পলিস্যাকারাইড? পলিস্যাকারাইড হচ্ছে গ্লাইকোজেন, পলিস্যাকারাইড। আর